আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজটিতে যাওয়ার আগে আমাদের অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। রাজনৈতিক, অর্থনৈতিক, দেশি বিদেশি সব ধরনের নিউজ পেতে, আর বিশেষ করে নির্বাচন সংক্রান্ত নিউজ পেতে আমরা সব সময় আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এই নিউজগুলো তুলে আনার চেষ্টা করি অত্যন্ত যত্ন সহকারে এবং তথ্য সমৃদ্ধ নিউজ। ভিউয়ার্স, সেরকম একটি নির্বাচনী নিউজ আপনাদের সামনে এই মুহূর্তে আমি নিয়ে আসছি। নিউজটিতে যাওয়ার আগে অনুরোধ, সেটা হচ্ছে নিউজগুলো যদি ভালো লাগে, যদি আপনার মনে হয় যে এই ধরনের নিউজ আপনি চান, তাহলে একটু লাইক শেয়ার দিবেন আমাদের এই নিউজগুলোতে এবং শেয়ার করে দেশের মানুষকে দেখানোর সুযোগ করে দেবেন। আমরা নির্বাচন সংক্রান্ত সব নিউজ আপনাদের সামনে নিয়ে আসব প্রতিনিয়ত। চলুন নিউজটিতে আমরা যাই। কি লিখেছে এই নিউজটিতে আমরা দেখি। ভিউয়ার্স, নিউজটির হেডলাইন করেছে নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া এবং তারেক রহমানের আর আইনি বাধা নেই। বক্তব্যটি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল বা দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা। চলুন আমরা নিউজটির ভেতরে কী লিখেছে আমরা শুনি। সকল মামলা নিষ্পত্তি হয় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ভেতরে কি লিখেছে নিউজের, চলুন আরও দেখি আমরা। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে তিনি কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। আপাতত সকল মামলা নিষ্পত্তি হয় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের আইনি বাধা নেই। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আওয়ামী লীগ আমলে নানা অনিয়মের কারণে পূর্বের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দলটির নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে। অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণ করা যাবে। শীর্ষক ছায়া সংসদে অংশগ্রহণ করে ইস্টার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি ছায়া সংসদের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে দেশ রূপান্তর। দেশ রূপান্তরের থেকে সূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে আনলাম। ভিউয়ার্স, এতদিন ধরে যারা বিএনপি করেন, বিএনপির কর্মীদের ভেতরে একটা দ্বিধা, সংকোচ, ভয় ইত্যাদি ছিল যে বেগম জিয়া বা মাদার অফ ডেমোক্রেসি, আপসীর নেত্রী নামেও তাকে সম্বোধন করা হয়, যিনি অসত্য এবং অন্যায়ের সাথে কোনো আপোষ করেন না। তিনি আপসীর নেত্রী। এই দেশনেত্রী নির্বাচন করতে পারবেন কি পারবেন না, এবং তারেক জিয়া বা তারেক রহমান তিনিও নির্বাচন করতে পারবেন কিনা এ বিষয়ে মানুষের ভেতরে দ্বিধা সংকোচ ছিল। সেটা কেটে গেল অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য দিচ্ছেন তার মাধ্যম দিয়ে। এখন নির্দ্বিধায় এটা বলা যায় যে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সামনের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আর কোনো আইনি বাধা রইল না। ভিউয়ার্স,
এই নিউজটি এই পর্যন্তই। যদি নিউজটি আপনার ভালো লাগে তো নিউজটিকে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুল করবেন না। অনুগ্রহপূর্বক নিউজটিকে শেয়ার করে দিবেন। আজ আর নয়, আপনারা যে যেখানে থাকবেন, দেশে অথবা দেশের বাইরে, ভালো থাকবেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম থাকব সব সময়।